রাহুলের জীবন ছিল খুব সাধারণ, হয়তো একটু বেশিই সাধারণ। একটা ছোট অফিসে সামান্য মাইনের চাকরি করত সে, যেখানে কেউ তার উপস্থিতি টেরও পেত না। সে ছিল নম্র, ভদ্র, সুদর্শন, কিন্তু নিজের ভাগ্য সম্পর্কে একদম অজ্ঞান। অফিসে তার ভদ্রতা ও চেহারা দেখে একমাত্র যে মানুষটি তার প্রতি আগ্রহী হয়ে উঠেছিল, সে হল রিয়া। রিয়া দেখতে সুন্দর, স্মার্ট, কিন্তু উচ্চাকাঙ্ক্ষী। সে বড়লোকদের জীবনে প্রবেশ করতে চেয়েছিল, অথচ জানত না যে রাহুলের পরিচয় তার জানা সত্যের চেয়েও অনেক বড়। রাহুল ধীরে ধীরে রিয়ার প্রেমে পড়ে গেল। ওদের সম্পর্ক এগোতে থাকলো, কিন্তু একদিন অফিসের এক অপ্রত্যাশিত সমস্যার কারণে রাহুল চাকরি হারায়। রিয়া তখন তাকে দয়াপরবশ হয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু সেই দয়া যে আসলে অভিশাপে পরিণত হবে, তা রাহুল কল্পনাও করতে পারেনি। রিয়ার পরিবার, তার বাবা মা, আত্মীয়-স্বজন, সবাই রাহুলকে অপ্রয়োজনীয় মনে করত। সে ছিল কাজের লোকের মতো, যার কাঁধে পড়ে ঘরের সব ভার। রান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা, সবকিছু তাকেই করতে হতো। আর রিয়া, সে ধীরে ধীরে বদলে যেতে লাগলো। তার জীবনে এলো এক ধনী যুবক, যার সঙ্গে সে ঘনিষ্ঠ হতে থাকলো। রাহুল প্রথমে কিছু বলতো না, কিন্তু ভিতরে ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছিল। একদিন রাতে, রাহুল যখন রান্নাঘরে থালাবাসন ধুতে ব্যস্ত, তখন সে রিয়ার হাসির শব্দ শুনতে পেল। সে চুপচাপ দরজার আড়ালে দাঁড়িয়ে দেখল, রিয়া আর তার নতুন প্রেমিক একসঙ্গে বসে গল্প করছে, হাসছে, যেন রাহুল বলে কেউ তার জীবনে কোনোদিন ছিলই না। সেদিনই রাহুল বুঝতে পারল, ভালোবাসা কখনো কখনো একতরফা হয়। সহ্যেরও একটা সীমা থাকে। তাই কয়েক সপ্তাহ পর, এক রাতে রাহুলের সহ্যের বাঁধ ভেঙে যায়। সে রিয়াকে তার নতুন প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে। রাগে, দুঃখে, অপমানে সে রিয়াকে একটা চড় মারল। রিয়া চিৎকার করে উঠল, তোমার এত সাহস! তুমি কে? রাহুল চোখে জল নিয়ে বলল, আমি আমি সেই, যাকে তুমি একসময় ভালোবাসতে বলে বিশ্বাস করিয়েছিলে। আমি সেই, যে তোমার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছিল। কিন্তু রিয়া একটুও দয়া দেখালো না। বরং সে লোকজন জড়ো করে চিৎকার করে বলল, এতদিন তোমাকে আশ্রয় দিয়েছি, এখন তুমি আমাদেরই মারতে এসেছ। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। রাহুলের আর কিছু বলার ছিল না। সে মাথা নিচু করে বেরিয়ে গেল। সেদিন রাতেই তার কাছে ফোন এলো, এক অজানা নাম্বার থেকে। তোমার দাদু মারা গেছেন, তুমি এখন উত্তরাধিকারী। রাহুল অবাক হয়ে গেল। কোন দাদু? তোমার জন্মের আগেই তিনি তোমার বাবাকে ত্যাগ করেছিলেন। তোমার বাবা তার কাছ থেকে পালিয়ে সাধারণ জীবন বেছে নিয়েছিলেন, কিন্তু তোমার জন্য তিনি সব সম্পদ রেখে গেছেন। আজ থেকে তুমি এক বিশাল সাম্রাজ্যের মালিক। রাহুলের মাথা চক্কর দিয়ে উঠল। সে জানতই না, তার এত বড় পরিচয় ছিল। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার, রিয়া ও তার পরিবার যে বাড়িতে থাকত, সেটাও তার দাদুর সম্পত্তির অংশ। এরপর যা ঘটল, পরের দিনই রাহুল ফিরে এলো, কিন্তু এবার একেবারে নতুন পরিচয়। তার পোশাক, হাবভাব, চোখের দৃষ্টি, সব বদলে গেছে। রিয়া প্রথমে হাসল, কি রে, ফিরে এসেছিস আবার? চাকরের জীবন পছন্দ হয়ে গেছে? রাহুল শান্তভাবে বলল, এই বাড়ির মালিক এখন আমি। তোমরা চাইলে থাকতে পারো, কিন্তু এবার আমিও তোমাদের সাথে ঠিক সেভাবে ব্যবহার করব, যেমনটা তোমরা আমার সাথে করেছিলে। রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার বাবা চিৎকার করে উঠল, এটা কি মজা? কিভাবে? রাহুল কাগজ বের করে দেখালো। সমস্ত সম্পত্তি এখন তার নামে। রিয়া ধীরে ধীরে বুঝতে পারল, সে কত বড় ভুল করেছিল। সে চুপচাপ বসে পড়ল। কিছুদিন পর, এক রাতে রিয়া রাহুলের ঘরের দরজায় দাঁড়ালো। আমি কি থাকতে পারি? রাহুল তাকিয়ে দেখল, এই সেই মেয়ে, যাকে সে একসময় সবচেয়ে বেশি ভালোবাসত। সে ঠান্ডা গলায় বলল, থাকতে চাইলে পারো। তবে যেমনটা আমাকে থাকতে হয়েছিল, তেমন করেই থাকতে হবে। রিয়া এবার আর কোনো প্রতিবাদ করল না। কিন্তু রাহুল আর আগের মতো ছিল না। তার হৃদয়ে কঠিন হয়ে গেছে। রিয়া যতই কাছে আসার চেষ্টা করুক, সে দূরে সরে যায়। একদিন সকালে রিয়া তাকে বলল, তুমি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবে না? রাহুল একটু হাসল, ক্ষমা? হ্যাঁ, তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করেছি। কিন্তু ভালোবাসা, সেটা আর কখনো ফিরে আসবে না।
সেদিনই রাহুল সবকিছু ছেড়ে চলে গেল, সকল সম্পত্তি বিক্রি করে। রিয়া জানল, সে যা চেয়েছিল তা হয়তো পেয়েছিল, কিন্তু যা সত্যিকারের মূল্যবান ছিল তা চিরতরে হারিয়ে ফেলেছে। অবশেষে রিয়া একা বসে আছে পুরনো বাড়ির সামনে, চোখে জল। আর রাহুল, সে হারিয়ে গেছে অজানার পথে, নতুন জীবনের খোঁজে, যেখানে কোনো প্রতারণা নেই, শুধু সত্যিকারের ভালোবাসার অপেক্ষা।